আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছি ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহর জীবনী থেকে খণ্ডচিত্র। আজকে আমরা আলোচনা করব তিনি হাদিসে নববীর খেদমতে কত অর্থ, কত সম্পদ ব্যয় করেছেন। পৈতৃক সূত্রে প্রাপ্ত 442 কোটি 68 লক্ষ টাকা তিনি অকাতরে হাদিসে নববীর খেদমতে ব্যয় করেছেন। একবার চিন্তা করেছেন, পৈতৃক সূত্রে প্রাপ্ত এত সম্পদ, এরপরেও দেখা যায় যে তার পরনে, তার পায়ে একজোড়া জুতোও ভালো ছিল না। আল্লাহু আকবার। একবার চিন্তা করুন, আজকে আমাদের মন মানসিকতা কেমন। আমরা যদি আমাদের কোনো সন্তানকে বাংলা, ইংরেজি, অঙ্ক অথবা বিজ্ঞানের কোনো সাবজেক্ট পড়াতে চাই, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারি অকাতরে। কিন্তু যখনই আমি আমার বাচ্চাকে মাদ্রাসা লাইনে কোরআন এবং সহিহ সুন্নাহর ইলম অর্জনের জন্য, দ্বীনি খেদমতের জন্য সন্তানকে পড়াতে চাই, তখন কিন্তু আমাদের অন্তর সংকুচিত হয়ে যায়। আমরা এই রাস্তায় আসলে পরে টাকা তেমন খরচ করতে চাই না। অথচ একবার চিন্তা করেছেন, হাদিসে নববীর খেদমতে তিনি সেই যুগে, তার জন্ম 158 হিজরিতে, মৃত্যু 233 হিজরিতে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 150 বছর পরের কাহিনী। আমাদেরও সন্তানদের পিছনে টাকা খরচ করা উচিত। আমরা সন্তানের পিছনে টাকা খরচ করব ইলম অর্জনের ক্ষেত্রে, সম্পদ বিক্রি করে হলেও, আর সেটা হবে কোরআন এবং সহিহ সুন্নাহর ইলম। আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহর জীবনের এই খণ্ড চিত্র থেকে এমনটাই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।